দর্শক, এর আগে বাংলাদেশের রাজনীতিতে শুক্রবারকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর নানা ধরনের কর্মসূচির ব্যাপারটা আমরা দেখে এসেছি। সেটাই হয়ে আসছিল, বিশেষ করে জুম্মার নামাজের পরে বিভিন্ন ইসলামিক দল এবং স্পেসিফিকভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতর থেকে বেরিয়ে এসে মিছিল, সমাবেশ, এই ধরনের কর্মকাণ্ড তারা করে আসছিলেন দীর্ঘ সময় ধরে, এবং সেখানে পুলিশি তৎপরতাও দেখা গেছে। আওয়ামী লীগের আমলে, মানে বিগত সরকারের আমলে এই ব্যাপারগুলো দেখতে দেখতে ব্যাপারটা মুখস্থ হয়ে গিয়েছিল এবং মনেই হচ্ছিল যে শুক্রবারে কোনো কর্মসূচি মানেই বাইতুল মোকাররম থেকে বেরিয়ে ইসলামী দলগুলোর কোনো কর্মসূচি। কিন্তু এবার একটু চমক জাগানো কাজই বোধহয় আওয়ামী লীগ করলো। আওয়ামী লীগ তার কর্মসূচির জন্য তাদের কার্যক্রম যখন নিষিদ্ধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, ছাত্রলীগের উপরে মানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেরকম সময়ে প্রথমবারের মতো দেখা গেল যে তারা মিছিল করার জন্য এবং ঢাকা শহরে বেশ কয়েকটি একই দিনে মিছিল করার জন্য শুক্রবারকে বেছে নিল এবং শুক্রবারের জুম্মার নামাজের পরের সময়টাকে তারা বেছে নিল। জুম্মার নামাজের আগেও ঘটেছে, কিন্তু শুক্রবারটাকে বেছে নেওয়াটা মানে অন্যরকমভাবে বিশ্লেষণ করা যায় কি না সেটাও বোধহয় ভাববার অবকাশ রয়েছে। আজকে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন দেখা গেল রাজধানীতে। অন্তত 3টি বড় মিছিল করেছে তারা এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের কথা বলছে, প্রথম আলো এক ধরনের তথ্য দিচ্ছে, যুগান্তর এক ধরনের তথ্য দিচ্ছে, মানবজমিন আর এক ধরনের তথ্য দিচ্ছে। এগুলো আমরা দেখছি। তথ্যের একটু মানে এদিক সেদিক থাকলেও মোদ্দা কথাই মূল যে ঘটনাটা ঘটলো যে রাজধানীতে আজকে আওয়ামী লীগ বেশ বড় ধরনের শোডাউন করার চেষ্টা করলো। তার মানে কি আওয়ামী লীগ তাদের মিছিলে লোকসংখ্যা বাড়াতে সক্ষম হচ্ছে ক্রমেই? মানে এই সেপ্টেম্বরকে কেন্দ্র করে যে প্ল্যানিং আমরা 2-3 দিন ধরে শুনছি পুলিশের কাছ থেকে, যে আওয়ামী লীগের বড় প্ল্যানিং রয়েছে, সেটার পথেই কি তারা হাঁটছে? একটু বুঝে ওঠার চেষ্টা করব কি ঘটলো আজকে, গণমাধ্যম কি বলছে, পুলিশ কি অ্যাকশন নিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের শুক্রবারটা বেছে নিয়ে তারা জুম্মার নামাজের পরে সবথেকে বড় শোডাউনটা করলো তেজগাঁও অঞ্চলে। তার আগে সকালেও তারা সেই সমাবেশ করেছে। প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে তেজগাঁও সহ ঢাকার 3 জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 8। প্রথম আলো বলছে যে এই মিছিল থেকেই 2টা মিছিল থেকে 8 জনকে আটক করা হয়েছে। কিন্তু অন্যদিকে মানবজমিন যেটা বলছে সেখানে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে আওয়ামী লীগের সংসদ সদস্য সহ 8 নেতাকর্মী গ্রেপ্তার। সেখানে 8 জনের ছবিও তারা দিয়েছে। এই 8 জনের মধ্যে অন্তত 4 জনের বয়স মানে 60 কিংবা 60 ঊর্ধ্ব এরকম মনে হচ্ছে, এবং তার মধ্যে একজন সংসদ সদস্য, উত্তরাঞ্চলের একজন সংসদ সদস্যও রয়েছে, এমনটা বলছে। যুগান্তর যেটা বলছে যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই 8 জনকে, মানবজমিন যেটা বলছে যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এটা করা হয়েছে। আমি যদি যুগান্তর বলে থাকি সেটা মানবজমিন হবে। যুগান্তরের যে হেডিং, তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, এবং তারা সেই মিছিলের ছবিটাও দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে অন্য গণমাধ্যমগুলোতে ছবি দেখা না গেলেও যুগান্তর এই ছবিও দিয়েছে, যেখানে ব্যানার সহ বেশ বড় মিছিলই মনে হচ্ছে এই ছবিটা দেখে। যুগান্তরও বলছে যে মানে মিছিল থেকে আটক করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। প্রথম আলো যেটা বলছে সেটা একটু জেনে নিই। সেটাকে যদি আমরা আস্থার একটা জায়গা ধরি নিউজের ক্ষেত্রে, তারা বলছে রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে 2টি জায়গায় এবং ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ, অর্থাৎ 3টি জায়গায় করেছে। আজ শুক্রবার তারা এসব বিক্ষোভ মিছিল করে। এসব ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন
শুক্রবার জানিয়েছেন, জুম্মার নামাজ শেষ হওয়া মাত্রই বেলা 1:45টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চলের এলাকার নাবিস্কর মোড়ে ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করে, অর্থাৎ প্রথম আলো বলছে যে একেবারে ওই মিছিল থেকেই 7 জনকে আটক করা হয়েছে, আর একটা মিছিল থেকে 1 জনকে আটক করা হয়েছে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটক 7 জনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর অর্থাৎ ডিএমপি গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে বেলা 11টার দিকে তেজগাঁও শিল্প অঞ্চলের জিএমজি মোড়ে আরেকটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে 1 জনকে আটক করে পুলিশ, অন্যরা পালিয়ে যায়। তার মানে প্রথম আলো বলছে যে মিছিল থেকেই 8 জনকে আটক করা হয়েছে, কিন্তু মানবজমিন বলছে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তল্লাশি করে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে নীলফামারীর একজন সাবেক এমপিও রয়েছেন। এবং পুলিশ বলছে যে এই এমপি নাকি এই মিছিল, ঝটিকা মিছিল, এই ধরনের কার্যক্রমে অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছিলেন। এদিকে দুপুরে ধানমন্ডি 4-এর সড়কে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তরিকুজ্জামান তিনি জানিয়েছেন, জুম্মার নামাজ চলার সময়, এটাও জুম্মার নামাজের ঘটনা, 3-1 নম্বরে একটি মসজিদ থেকে বেরিয়ে যুবকেরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করে। মিছিলের খবর পেয়ে পাশের 3-1 নম্বর সড়কে মোতায়েন করা পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায় এবং পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। আজকে 3টা মিছিল করেছে আওয়ামী লীগ এবং 3টার 2টাই জুম্মার নামাজ থেকে উৎপন্ন হয়েছে। জুম্মার নামাজ পরবর্তী কিংবা জুম্মার নামাজের মাঝখানে হয়তো তারা প্ল্যান করেই ছিল যে ঠিক এই সময়টা তারা একযোগে বেরোবে, বেরিয়ে মিছিল করবে। ধানমন্ডিতে জুম্মার নামাজের সময় এবং তেজগাঁ শিল্প অঞ্চলে জুম্মার নামাজের সময়, জুম্মার নামাজের পরপরই তারা এই মিছিল দুটা করেছে। তেজগাঁও শিল্প অঞ্চলে সকালে 11টার দিকেও আর একটা মিছিল করেছে। গণমাধ্যম যেটা বলছে যে 3টা মিছিল। আওয়ামী লীগের লোকজন ফেসবুকে প্রচারণা করছে আজকে ঢাকায় ব্যাপক শোডাউন তারা করেছে। এরকম এই প্রথমবারের মতো বোধহয় মনে হলো যে বেশ গণমাধ্যমও খবর দিচ্ছে। এর আগে আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল, সিঙ্গেল ঝটিকা মিছিল যেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তেমনটা গণমাধ্যমে খবর দেখিনি। কিন্তু এই শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো যখন এটা নিয়ে খবর করছে, যেমন যুগান্তর মিছিলের ছবি সহ এটা আমরা ভিডিওটা যখন করছি, তখন তাদের অনলাইনের হেডিং এই নিউজটা অনলাইনে তারা শীর্ষ সংবাদ হিসেবেই প্রকাশ করেছে। মানবজমিন বেশ গুরুত্ব দিয়েছে, প্রথম আলো খবরটার অনেক বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে অনলাইনে। ব্যাপারগুলো মানে সরকারের জন্য অ্যালার্মিং কিনা সেটা একটা বড় বিষয়। মানে যে গোয়েন্দা তথ্য পুলিশের কাছে রয়েছে বলে পুলিশ জানিয়েছে যে সেপ্টেম্বর কেন্দ্রিক আওয়ামী লীগের বড় একটা প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যান বাস্তবায়নের দিকেই তারা যাচ্ছে কিনা, এগুলো তারই সিম্বল কিনা। যদি এভাবে আওয়ামী লীগের মিছিলে লোক বাড়তে থাকে, সেটা সরকারের জন্য বেশ বিব্রতকর হবে এবং সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। দর্শক, আপনার কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।